আসসালামু আলাইকুম। আপনারা এই যে সুন্দর মসজিদটি দেখরা, এটা আমরা সুনামগঞ্জ জেলার সাতক থানার দক্ষিণ কুরমা ইউনিয়নের বইগাঁও শেওলাপাড়া গ্রামে অবস্থিত। এই মসজিদটি খুবই সুন্দর এবং নান্দনিক ডিজাইনে তারা মসজিদটা করছেন। এই মসজিদটা প্রায় এই মসজিদটা সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে 1886 সালে। আর আর তারপরে মসজিদটি তার ধারাবাহিকতায় মসজিদটি ওই 1973 সালে মানে স্থানান্তর করে পুনর্নির্মাণ করা হয়েছে। তারপরে এই যে নান্দনিক যে ডিজাইনের সুন্দর মসজিদ দেখা, টাইস করা খুবই সুন্দর মসজিদ দেখা, এই মসজিদটি করা হয়েছে 2011 সালে। এই মসজিদটি তো মসজিদটা খুবই সুন্দর, যদিও এটা গ্রামের ভিতরে মসজিদ, তবে মসজিদটা খুবই সুন্দর। আর বিশেষ করে মসজিদের ওই যে সাইটে দিয়ে যেগুলা দেখা, সাইটে দিয়ে খুবই সুন্দর মাঠ, প্লাস মসজিদও দুইটা পুকুর, সামনে দিয়ে একটা পুকুর খুবই সুন্দর, তার ও সাইডে আরেকটা পুকুর খুবই সুন্দর। বর্তমানে তো মসজিদর এখনকার যুগ বেশিরভাগ মসজিদর যে পুকুর গুলা আছে, পুকুর গুলা এখন ভরাট কইরা এখানেও আপনার এই ট্যাপের ব্যবস্থা করা হয়েছে, যার কারণে এখন বেশিরভাগ গ্রামের মসজিদেও দেখা যায় পুকুর থাকে না। ইলাল্লাহ খান যদি কেউ আধুনিকতার চুয়ায় মসজিদ নির্মাণ করে, তাহলে দেখা যায় পুকুরের ব্যবস্থা থাকে না। তো এই হিসাবে এই গ্রামও তারা সুন্দর করে তারা একটা পুকুরের ব্যবস্থা রাখছেন, বা যে দুইটা পুকুর আছে পুকুর রাখছেন। আর সাইটে দিয়ে তারা মসজিদ গুলা অনেক সুন্দর এই ফুল লাগাইল বা অনেক সুন্দর। যাই হোক, এই যে এখন একটা মিনার দেখা আপনারা, আমি এখন আস্তে আস্তে এই মসজিদে একটা পুরাতন মিনার আছে। এই মিনারটা কত সালে নির্মাণ করা হয়েছে তা আমার সঠিক জানা নাই, তবে মিনারটা অনেক পুরানা। এই মিনারটা খুবই সুন্দর। মিনারটা 4 তলা বিশিষ্ট একটা মিনার, যে মিনারের নিচতলাত মসজিদর মুয়াজ্জিন সাহেবের রুম, আর দ্বিতীয় তলাত ইমাম সাহেবের রুম, এবং তৃতীয় তলাত গম্বুজের একটা রুম আছে, এবং এবং চতুর্থ তলায় গম্বুজের যে উপরটা আছে গম্বুজ, এইটা আপনার চতুর্থ তলায়। তো এই যে এখন আমি সিঁড়ি দিয়ে তৃতীয় তলাতে আছি। তো এইটার অবস্থা এখন তো অনেক পুরাতন, কোনো যত্ন নাই, যার কারণে দেখা যায় এটার মধ্যে অনেক ময়লা বা অনেক গাছ লাগিয়ে গেছে। আর ও যে 4 নম্বর তলার সিঁড়ি দেখকে আমার ভয় লাগিয়ে গেছে, আমি আর এদিকে উঠার যাইরাম না। আমার ভিতরে ভিতরে খুব বেশি ডর করে, তো এদিকে আর যাইরাম না। তো ও দেখো মিনার থেকে মসজিদটা কত সুন্দর লাগে, গ্রামের ভিতরে অনেক সুন্দর একটা মসজিদ। তো মিনারটা আসলে যারা কর্তৃপক্ষ আছেন তারা যদি কেউ আমার ভিডিও দেখেন, তো আসলে আমরা আশা করবো যে মিনারটা কিন্তু অনেক সুন্দর। যদি মিনারটা সংরক্ষণ করা যাইতো, তারা সুন্দর করে এই যে গাছগুলা পরিষ্কার করাইয়া মিনারটা সুন্দর করে রং দেওয়া হয়, তাহলে মিনারটা অনেক সুন্দর লাগবো। এই মিনারটা একসময় অনেক সুন্দর, অনেক শখ করে বানানো হয়েছিল। যারা এই মিনারটা নির্মাণ করছেন অনেক শখ করে করছিল, কিন্তু আজকে আমরা অবহেলা আর অযত্নের কারণে এত সুন্দর একটা মিনার আজকে নষ্ট ওর। তো এটা আসলে কর্তৃপক্ষ এই বিষয়টা নজর দেওয়া উচিত আমি মনে করি। কারণ এত সুন্দর একটা মসজিদ, কোটি টাকা খরচ করে মসজিদ বানানো হয়েছে, কিন্তু এই মিনারটা অল্প টাকা হইলে মিনারটা সুন্দর করে আবার সাজানো যায়। তো যাই হোক, ভিডিও লম্বা হয়ে যার, আপনারা ভালো থাকবা। আর এরকম সুন্দর সুন্দর মসজিদ মাদ্রাসার ভিডিও দেখতে হইলে আমার সাথে থাকবা, আর সব সময় আমার পাশে থাকবা। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।